রাজধানীতে ব্যাটারি বা যন্ত্রচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা না এলে মেগা প্রকল্প সুফল জনগণ পাবে না। সকালে রাজধানী বিআরটিএ ভবনের সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় মন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তারেক শিকদার। রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে বুধবার সকালে সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সড়ক মন্ত্রীর সামনেই তারা সড়ক ব্যবস্থাপনা আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মোটরযান বিমা এইটাকে যেটা করা হয়েছে, আপনারা নতুন করে নিয়ে আসছেন, এটাকে বাদ দিয়ে যেটা ছিল 2018-তে অপশনাল, সেটা রাখেন। ঢাকা শহরের ফিটনেসবিহীন গাড়ি যদি থাকে এগুলোকে স্ক্র্যাপ করে ফেলেন। এ সময় লেগুনা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র ক্ষোভ প্রকাশ করেন। সড়কে নিয়ম না মানলে কঠোর শাস্তির বিধান করার দাবি জানান তারা। কোন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত এই বাহনগুলো, এবং আপনাদের দেখে মানে গা শিউরে ওঠে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে। যদি আজকে পুলিশ যদি চায়, ডিএমপি যদি চায় আজকে ঢাকা শহরে কোনো লেগুনা চলবে না, তাহলে কিন্তু চলবে না। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকর করা হবে। মহাসড়কে বাইক ও 3 চাকার গাড়ি উপদ্রব হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ির গতি নিয়ন্ত্রণের উদ্যোগ কাজে দেবে। ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন উপদ্রব। তিনি বলেন, রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণ আনা গেছে। প্রায় সবাই হেলমেট পরছেন। বৃহস্পতিবার থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়ন করা হবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।